সুপ্রিয় দর্শক, আজ আপনাদের জন্য খুবই মজাদার যে ছোট কাকিলা মাছগুলো পাওয়া যায় মিঠা পানির সেই কাকিলা মাছের রেসিপি নিয়ে আজ আপনাদের জন্য হাজির হয়েছি। এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ। তার জন্য আমি 2 চামচ সর্ষে, হাফ চামচ জিরা আর 4-5টা কাঁচামরিচ আর 4 কোয়া রসুন দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এখন প্যানে কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। এখন যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি পাটায় পিষে নেব। আসলে আপনাদের যদি শিলপাটা না থাকে তাহলে সেক্ষেত্রে এই মশলাটা ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তবে শিলপাটায় যদি আপনারা এইভাবে বেটে নেন তাহলে এটার স্বাদ কিন্তু জাস্ট অসাধারণ হয়। যে কোনো বাটা মশলা দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে ওই রান্নার স্বাদটা হয় দ্বিগুণ। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু অলমোস্ট বাটা হয়ে গেছে। এখন এই মশলাটা আমি সেই পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই সবগুলো দেওয়া হয়ে গেলে আমি জাস্ট ভালো করে হাত দিয়ে এটা ম্যারিনেট করে নেব। আসলে এই মাখাটাই হচ্ছে আপনার এই রান্নার সবচেয়ে বড় একটা প্রসেস। এই মশলাটা আপনি যত ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। চেষ্টা করবেন এই মশলাটা একদম জাস্ট ভালো করে হাত দিয়ে এভাবে মেখে ম্যারিনেট করার জন্য। এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটো কিউরি। এই টমেটো কিউরিটা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা কাকিলা মাছ। দেখতে পাচ্ছেন আমার কাকিলা মাছগুলো খুবই ফ্রেশ। এখন মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে ভালো করে আবারও হাত দিয়ে মিক্স করে নেব। তবে অবশ্যই আলতোভাবে মিক্স করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। বেশি যদি চাপাচাপি করেন তাহলে সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যাবে। আসলে এখানে আমি হাফ কেজি মাছ নিয়েছি, তার জন্য আমি 2 চামচ সর্ষে, হাফ চামচ জিরা আর 4-5টা কাঁচামরিচ আর 4টা রসুনের কোয়া দিয়েছি। আপনারা যদি এর চেয়ে বেশি নেন তাহলে সেক্ষেত্রে মশলাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানিটা দিয়ে আমি জাস্ট ভালো করে রান্না করে নেব ঢাকনা দিয়ে। এরপর কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করব না। এই পানিটা দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা শেষ করব। তবে অবশ্যই খেয়াল রাখবেন এই রান্নাটা যখন আপনি চুলায় বসিয়ে দেবেন এরপরে কিন্তু আর কোনোভাবেই কোনো প্রকার চামচ দিয়ে নাড়া যাবে না। এতে করে মাছটা ভেঙে যাবে। এই কাকিলা মাছটা কিন্তু খুবই সফট হয় আর এর গাটা কিন্তু খুবই নরম হয়, যার কারণে আপনি যদি চামচ দিয়ে নাড়তে যান সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো প্রকার চামচ দিয়ে নাড়িনি, জাস্ট কড়াইয়ের হাতল ধরে এভাবে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এভাবে নেড়ে দেওয়ার জন্য। আমি একটু চেক করে দেখছি লবণটা ঠিক হয়েছে কিনা। আমার লবণটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে, আর তার মানে আমার রান্নাটাও শেষ। এখন কিন্তু আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন। দেখলেন তো খুব সহজে অল্প সময়ের মধ্যে মজাদার এই কাকিলা মাছটা রান্না করা কতটা সহজ, আর আসলে খেতে যে কতটা মজাদার হয় সেটা যদি আপনারা একবারও বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। নদীর মিঠা পানির এই কাকিলা মাছটা যদি আপনি সর্ষে দিয়ে এইভাবে পাটায় পিষে যদি রান্না করেন, এই একটা তরকারি থাকলেই কিন্তু আপনার আর কোনো কিছুরই দরকার হবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু এই একটা রেসিপি দিয়েই কিন্তু খাওয়াটা শেষ করে ফেলবে কোনো অভিযোগ ছাড়া। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের বরাবরের মতো ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।